নমস্কার। পাঠ করছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরুচরিত থেকে। আজ থাকছে ষষ্ঠ গল্প। ডমরুধরের বাস কলিকাতার দক্ষিণে, যে স্থানে অনেক কাটিগঙ্গা আছে। প্রথম অবস্থায় ইনি দরিদ্র ছিলেন, নানা উপায় অবলম্বন করে এক্ষণে ধনবান হইয়াছেন। এলোকেশী ইহার তৃতীয় পক্ষের স্ত্রী। ডমরুধর বৃদ্ধ, সুপুরুষ নহেন, তথাপি এলোকেশীর সর্বদাই সন্দেহ। গত বৎসর দুর্লভীবাগদিনী ডমরুধরকে ঝাঁটা পেটা করিয়াছিল। সেই উপলক্ষে এলোকেশীও তাহাকে উত্তম মধ্যম দিয়াছিলেন। কয়েক বৎসর পূর্বে ডমরুধর সন্ন্যাসী বিভ্রাটে পড়িয়াছিলেন। সেই অবধি ইনি দুর্গোৎসব করেন। সুন্দরবনে ডমরুধরের আবাদ আছে। প্রজাদিগের নিকট হইতে চাউল, ঘৃত, মধু, মৎস্য প্রভৃতি আদায় করেন। প্রতিমাটি গড়া হয়, কিন্তু পূজার উপকরণ প্রায় সমস্তই কাটিগঙ্গার জল। আজ পূজার পঞ্চমীর দিন দালানে প্রতিমার পার্শ্বে বন্ধুগণের সহিত বসিয়া ডমরুধর গল্পগাছা করিতেছেন। লম্বোদর বলিলেন, এবার তুমি মরিয়া বাঁচিয়াছ। যে ভয়ানক রোগ হইয়াছিল, তাহাতে পূজার সময় তোমার গল্প যে আবার শুনিব সে আশা আমরা করি নাই। ডমরুধর উত্তর করিলেন, হাঁ ভাই, এবার আমি মরিয়া বাঁচিয়াছি। মা দুর্গার আমি বরপুত্র। সেবার সন্ন্যাসী বিভ্রাট হইতে তিনি আমাকে রক্ষা করিয়াছিলেন। তাহার কৃপায় গত বৎসর বাঘের মুখ হইতে আমি বাঁচিয়েছিলাম। এবার উৎকট রোগ হইতে তিনি আমাকে মুক্ত করিয়াছেন। সমুদয় দুর্ঘটনা নষ্টচন্দ্র দেখিয়া ঘটিয়াছিল। আধ করে জিজ্ঞাসা করিলেন, নষ্টচন্দ্র দেখিয়া কি হইয়াছিল? ডমরুধর উত্তর করিলেন, সে কথা এতদিন আমি প্রকাশ করি নাই। কি হইয়াছিল তাহা শোনো। একবার আমি নষ্টচন্দ্র দেখিয়াছিলাম। নষ্টচন্দ্র দেখিলে চুরি করিতে হয়। মনে করিলাম যে দুর্লভীর উঠানে যে শশা গাছের মাচা আছে, তাহা হইতে শশা চুরি করি আনি। বাহিরে যাহাই বলুক, কিন্তু দুর্লভীর মনটা আমার উপর আছে। শশা চুরি করিতে গিয়া যদি ধরা পড়ি, এলোকেশে যদি কিছু বলেন, তাহা হইলে আমি বলিব যে নষ্টচন্দ্র দেখিয়া চুরি না করিলে কলঙ্ক হয়। চুপে চুপে আমি শশা চুরি করিতে যাইলাম, কিন্তু দূর হইতে দেখিলাম যে দুর্লভী কেরোসিনের ডিবে জ্বালাইয়া ঠ্যাঙা হাতে করিয়া দাওয়াতে বসিয়া আছে। তাহার উগ্র মূর্তি দেখিয়া আর অগ্রসর হইতে আমি সাহস করিলাম না। সে রাত্রিতে আমার চুরি করা হইল না। মনে করিলাম যে আজ রাত্রিতে না হোক, 3 দিনের মধ্যে কিছু চুরি করিলেই নষ্টচন্দ্রের দোষ কাটিয়া যাইবে। কোথায় কি চুরি করি, রাত্রিতে শুইয়া শুইয়া তাহা ভাবিতে লাগিলাম। দুর্লভীর বাড়ির পার্শ্বে গদাই ঘোষের পুষ্করিণী আছে। তাহাতে অনেক মাছ আছে। গদাই ঘোষ দুর্লভীর জিম্মায় পুষ্করিণী রাখিয়াছে। মনে করিলাম যে কাল বৈকালবেলা ছিপ ফেলিয়া সেই পুষ্করিণী হইতে মাছ চুরি করিব। সুন্দরবনে আমার আবাদের নিকট একবার জন কয়েক সাহেব শিকার করিতে আসিয়াছিলেন। তাহার একটি টুপি ফেলিয়া গিয়াছিলেন। টুপিটি কুড়াইয়া আমি বাড়ি আনিয়াছিলাম। পরদিন সন্ধ্যার কিছু পূর্বে সেই টুপিটি বগলে লইয়া ছিপ হাতে করিয়া আমি গদাই ঘোষের পুষ্করিণীর পারে উপস্থিত হইলাম। যে ধার দিয়ে লোক যাতায়াত করে, তাহার বিপরীত দিকে এক কোণ বনে পূর্ণ ছিল। ঝোপের ভিতর গিয়া আমি সাহেবদের সেই কালো রঙের ধুচুনির মতো লম্বা টুপিটি মাথায় দিলাম। আজকালের বাবুদের মতো গায়ে আমি জামা পরি না, কোমরে কেবল ধুতি ছিল। আমি ভাবিলাম যে আমাকে কেহ চিনিতে পারিবে না। সকলে মনে করিবে সে সাহেব মাছ ধরিতে আসিয়াছে। সাহেব দেখিলে কেহ কিছু বলিবে না। নিকটের জল নাল ফুল ও কলমি শাকের গাছে পূর্ণ ছিল। কেবল এক স্থানে একটু ফাঁক ছিল। ময়দার টোপ গাঁথিয়া আমি সেই পরিষ্কার স্থানে ছিপ ফেলিলাম। কিছুক্ষণ পর বোধ হইল যেন মাছে ঠোকরাইল। আমি টান মারিলাম, বড়শি জলের ভিতর নাল গাছে লাগিয়া গেল। অনেক টানাটানি করিলাম, অনেক চেষ্টা করিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। তখন বুঝিলাম যে জলে নামিয়ে না খুলিলে আর উপায় নাই। কিন্তু কাপড় ভিজিয়া যাইবে, জলে কি করিয়া নামি? চারিদিকে চাহিয়া দেখিলাম কেউ কোথাও নাই। কাপড় খুলিয়া উলঙ্গ হইয়া জলে নামিলাম। এক বুক জল হইল। অতি কষ্টে নাল গাছের ডাঁটো হইতে বড়শি খুলিয়া উপরে উঠিয়া কাপড় পরিতে যাই, সর্বনাশ! যে স্থানে কাপড় রাখিয়া গিয়াছিলাম সে স্থানে কাপড় নাই।
বনের ভিতর চারিদিকে অনেক খুঁজিলাম, কাপড় দেখিতে পাইলাম না। তখনও সম্পূর্ণ সন্ধ্যা হয় নাই। সে উলঙ্গ অবস্থায় আমি বাটি ফিরিয়া যাইতে পারি না। কি করিব? চার করিয়া পুনরায় ছিপ ফেলিলাম। মনে মনে ভাবিতে লাগিলাম যে এ সেই কেষ্টে ছড়ার কর্ম। সে আমার টাকের বর্ণনা করিয়া আমাকে খ্যাপায়। সে দূর হইতে আমাকে বলে, টাক চাঁদ, টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর। কেষ্টাছড়ের অগম্য স্থান নাই। যখন জলে নামিয়ে পিছন ফিরে এক মনে আমি বড়শি খুলিতেছিলাম, সেই সময় সে আমার কাপড় লইয়া গিয়াছে। কেবল তাহা নহে, সে দুর্লভীকে গিয়া সংবাদ দিয়াছিল। কারণ অল্পক্ষণ পরই দুর্লভী ও হিরিবাগদিনী আসিয়া পুষ্করিণীর অপর পারে দাঁড়াইল। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চাহিয়া দুর্লভী বলিল, একটা সাহেব। হিরিবাগদিনী বলিল, সাহেবটার গায়ের রং কালো মিশমিশে, যাহারা পাখি মারিতে আসে সেই সাহেব। দুর্লভী বলিল, তা নয়, ওটা ন্যাংটা গোরা। হিরি বলিল, সর্বনাশ, ন্যাংটা গোরা! তবে আমি পলাই, যাকে বলে ব্র্যান্ডি তাই ওহারা খায়। দুর্লভী বলিল, চল গদাই ঘোষকে গিয়া বলি। আমি ভাবিলাম ঘোর বিপদ হইল। সমস্ত গ্রামের লোককে সঙ্গে লইয়া গদাই ঘোষ হয়তো এখনই আসিয়া উপস্থিত হইবে। আমি সম্পূর্ণ উলঙ্গ, মাথায় কেবল এক সাহেবী টুপি। এ অবস্থায় সকলে হয়তো আমাকে এলোকেশীর নিকট ধরিয়া লইয়া যাইবে। সাহেবের পোশাক পরিয়া দুর্লভীর নিকট আমি গিয়াছিলাম, তাহা শুনিলে এলোকেশী আর রক্ষা রাখিবেন না। ছিপ গাছটা আমি ফেলিয়া দিলাম। প্রথম বনের ভিতর দিয়া, তাহারপর পুকুর পাড়ের নিচে দিয়া দুর্লভীর ঘরের পশ্চাৎ দিকে উপস্থিত হইলাম। ধীরে ধীরে অগ্রসর হইয়া উঁকি মারিয়া দেখিলাম যে তাহারা ঘরে কেহ নাই। দ্বারটি কেবল ভেজানো আছে। চুপ করিয়া আমি তাহার ঘরে প্রবেশ করিলাম। ঘরের ভিতর অন্ধকার। চারিদিক চাহিয়া দেখিলাম, একখানি কাপড় কি একখানি গামছা দেখিতে পাইলাম না। কি করি? টুপি মাথায় দিয়ে উলঙ্গ অবস্থায় ঘরের এক কোণে বসিয়া রহিলাম। মনে করিলাম যে একটু অন্ধকার হইলে পলায়ন করিব, আর যদি দুর্লভী দেখিতে পায়, তাহা হইলে আমার সাহেবের পোশাক দেখিয়া তাহার মনে আনন্দ হইবে। ওদিকে যাহা ভাবিয়াছিলাম তাহাই হইল। গদাই ঘোষ গ্রামের চৌকিদার ও অন্যান্য লোক লইয়া পুষ্করিণীর ধারে উপস্থিত হইল। মহা গোল পড়িয়া গেল। ঘরের ভিতর বসিয়া আমি তাহা শুনিতে পাইলাম। ভয়ে সর্বশরীর আমার কাঁপিতে লাগিল। পুকুরের সেই কোণে বনের ভিতর তাহারা অনেক অনুসন্ধান করিল, ছিপ দেখিতে পাইল, কিন্তু সাহেবকে তাহারা দেখিতে পাইল না। হতাশ হইয়া সকলে বাড়ি ফিরিয়া গেল। তখন দুর্লভী আসিয়া আপনার দাওয়ায় পিড়িতে বসিল। এমন সময় রসকের মা আসিয়া বলিল, দুর্লভী, আমাকে শশা দিবি বলিয়াছিলি, কই দে। দুর্লভী বলিল, শশা তুলিয়া রাখিয়াছি, ঘরের বাম কোণে ডালায় আছে, গিয়া লও। আমি ঘরের বাম কোণে বসিয়াছিলাম। আমার ভয় হইল, কোণের দিকে আরো ঘেঁষিয়া বসিলাম। রসকের মা ঘরের ভিতর আসিয়া কোণের কাছে অন্ধকারে হাত বাড়াইতে লাগিল। সহসা ঝনাত করিয়া কি একটা শব্দ হইল। সে চিৎকার করিয়া উঠিল, বাম হাত আমার দিকে বাড়াইয়া দিল। আমার গায়ে তাহার হাত ঠেকিয়া গেল। সে চিৎকার করিয়া বলিতে লাগিল, ঘরের ভিতর একটা ভূত বসিয়া আছে, সে আমার হাতে কামড় মারিয়াছে, আমার আঙুলগুলো চিবাইতেছে, এখন আমার সর্বশরীর খাইয়া ফেলিবে। পরে শুনিলাম, ঘরে যে দুর্লভীর করাতে ইঁদুরকল পাতিয়া রাখিয়াছিল, রসকের মায়ের হাত তাহাতে পড়িয়া গিয়াছিল। কি হইয়াছে, কি হইয়াছে বলিয়া দুর্লভী দৌড়িয়া আসিল। দ্বারের নিকট তাহাকে ঠেলিয়া আমি ঘর হইতে বাহির হইয়া পড়িলাম। তখন দুর্লভী আমাকে দেখিতে পাইল, কিন্তু চিনিতে পারিল না। সে চিৎকার করিয়া বলিল, ভূত নহে, ভূত নহে, এসেই ন্যাংটা গোড়া আমাদের ঘরের ভিতর বসিয়াছিল। তাহার চিৎকার শুনিয়া চারিদিক হইতে লোক ছুটিয়া আসিতে লাগিল। আমি আর বাটি পলাইতে অবসর পাইলাম না। কিছু আগে পথের বাম দিকে বিন্দু ব্রাহ্মণীর ঘর। বিন্দু ব্রাহ্মণী তখন গোয়ালে বসিয়া ঘুঁটে ধরাইয়া ধোঁয়া করিতেছিল। তাহার সেই একখানি মেটে ঘরের দ্বার খোলা ছিল। তাড়াতাড়ি আমি সেই ঘরের ভিতর প্রবেশ করিলাম। ঘরের ভিতর মিটমিট করিয়া এক কেরোসিনের ডিবে জ্বলিতেছিল। বিন্দু ব্রাহ্মণীর কেহ নাই, একলা সে সেই ঘরে বাস করে। তাহার অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল ও আতা গাছ আছে। তাহার ফল বেচিয়া সে দিনপাত করে।
আমি দেখিলাম যে ঘরের এক কোণে অনেকগুলি নারিকেল স্তূপাকার হইয়া আছে। তাহার পার্শ্বে ৫ বোরা বা গুণের থলি নারিকেল পূর্ণ করিয়া তাহাদের মুখ বন্ধ করিয়া বিন্দু সারি সারি উচ্চভাবে বসাইয়া রাখিয়াছে। ইতিমধ্যে বাহিরে গোল পড়িয়া গেল। সকলে বলিল, ন্যাংটা গোরা এইদিকে আসিয়াছে, এসো বিন্দুর ঘরের ভিতর দেখি, হয়তো এই ঘরের ভিতর সে বসিয়া আছে। আমি তখন মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। আমি বলিলাম যে, মা, নষ্টচন্দ্র দেখিলে লোককে কি এত সাজা দিতে হয়? প্রতি বৎসর আমি তোমার পূজা করি, এই বিপদ হইতে তুমি আমাকে রক্ষা করো। তোমাদিগকে আমি বারবার বলিয়াছি যে আমার উপর মায়ের অপার কৃপা। মা তৎক্ষণাৎ আমার মনে বুদ্ধি দিলেন। নিকটে একটি খালি বোরা পড়িয়াছিল, সেই বোরার মুখে আমি আমার মাথা গলাইয়া দিলাম। তারপর টানিয়া আমার সর্বশরীর পা পর্যন্ত তাহা দিয়া ঢাকিয়া ফেলিলাম। অবশেষে নারিকেল পূর্ণ থলির ন্যায় অপর ৫টি বোরার পার্শ্বে আমিও বসিয়া রহিলাম। ৩-৪ জন গ্রামবাসী ঘরের ভিতর প্রবেশ করিল। এদিকে ওদিকে চাহিয়া দেখিল যে ন্যাংটা গোরা ঘরের ভিতর নাই, কেবল ৬টি নারিকেল পূর্ণ থলি সারি সারি বসিয়া আছে। ঘরের ভিতর ন্যাংটা গোরা দেখিতে না পাইয়া সকলের ভয় হইল। একজন বলিল, তাহাকে ঘরের ভিতর প্রবেশ করিতে আমি নিশ্চয় দেখিয়াছি, তবে এখন কোথায় গেল? এ ন্যাংটা গোরা নহে, এই বর্ষাকালে জল কাদায় ন্যাংটা গোরা কোথা হইতে আসিবে? তারপর ন্যাংটা গোরা এত মিশমিশে কালো হয় না। এ ন্যাংটা গোরা নহে, এ ন্যাংটা ভূত। ভূতের কথা শুনিয়া সকলে ভয়ে আপন আপন গৃহে চলিয়া গেল। বিন্দু আপনার দাওয়াতে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে বলিল যে, কি কপাল করিয়া যে পৃথিবীতে আসিয়াছিলাম তাহা বলিতে পারি না, আজ রাত্রিতে ভূতে আমাকে খাইয়া ফেলিবে। যাহা হোক, এমন সময় একখানি গরুর গাড়ি লইয়া বলাই চিন্তি বিন্দুর গৃহে আসিয়া উপস্থিত হইল। বলাই জাতিতে সদ্গোপ, আমাদের গ্রাম হইতে ৮ ক্রোশ মাঠ পরে আমডাঙ্গায় তাহার বাস। বিন্দুর ফল পাকড় সে হাটে বিক্রয় করে। বলাই বলিল, মা ঠাকুরানী, গাড়ি করি আমি নিশ্চিন্তপুর গিয়াছিলাম, বাড়ি ফিরিয়া যাইতেছি। নারিকেল দিবে বলিয়াছিলে, কই দাও, আজ আমার বাড়িতে রাখিয়া দিব, কাল ভোরে হাটে লইয়া যাইব। বিন্দু বলিল, ঘরের ভিতর বোরা করি আমি ১০০ নারিকেল রাখিয়াছি, আজ তাহা লইয়া যাও, বাকি পরে দিব। আমি সম্মুখে বসিয়াছিলাম, আমার থলিটি সে প্রথম তুলিয়া লইল। পা দুইটা আমি থলির ভিতর গুটাইয়া লইলাম। সব ঝুনো। একবার বোঁটা দেখে এই কথা বলিয়া সে আমাকে গাড়ির সম্মুখভাগে বসাইয়া দিল। তারপর আর ৫টি নারিকেলের থলি আনিয়া আমার পশ্চাতে উচ্চভাবেই বসাইয়া দিল। নারিকেল লইয়া বলাই গাড়ি হাঁকাইয়া দিল। বাড়ি যাইতেছে, সেজন্য গরু দ্রুত বেগে চলিতে লাগিল। গ্রাম পার হইয়া মাঠে গিয়া উপস্থিত হইল। গাড়ির ভিতর বসিয়া থলির ভিতর যে স্থানে আমার চক্ষু দুইটি ছিল, সেই ২টি স্থানে আঙুল দিয়ে আমি অল্প ফাঁক করিয়া লইলাম। তাহার পর থলির ভিতর হইতে আমি আমার হাত ২টি বাহির করিতে চেষ্টা করিলাম। এমন সময় আমার মাথা দিয়া বলাইয়ের পিঠে ঢুঁ লাগিয়া গেল। বলাই আপনা আপনি বলিল, সম্মুখে থলিটা নড়িতেছে, এখনই পড়িয়া যাইবে, ভালো করিয়া রাখি। এই কথা বলিয়া সে গাড়ি নামাইল ও বাম পার্শ্বে নামিয়া পড়িল। সেই অবসরে আমিও দক্ষিণ পাশ দিয়া নামিয়া পড়িলাম। বলাই ভাবিল যে থলিটা পড়িয়া গেল। গরুর সম্মুখ দিয়া ঘুরিয়া সে আমাকে তুলিতে আসিল। তাহার পর সে যাহা দেখিল, তাহাতে তাহার আত্মা পুরুষ শুকাইয়া গেল। নিশ্চয় সে মনে মনে ভাবিয়াছিল যে, এতকাল নারিকেল বেচিতেছি, নারিকেল পূর্ণ বোরার ভিতর হইতে কালো কালো ২টা পা বাহির হইতে কখনো দেখি নাই। সেই কালো কালো পা ২টি দিয়া নারিকেলের বোরা যে ছুটিয়া পালায়, তাহাও কখনো দেখি নাই। কিছুকাল সে সেই পাওয়ালা বোরার দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। তাহারপর, বাপু, এইরূপ শব্দ করিয়া মাঠের মাঝখানে গাড়ি ফেলিয়া অপথ দিয়া ক্ষেতের আলি দিয়া পুনরায় আমাদের গ্রামের দিকে দৌড়িল। কিন্তু সে যে আমার ভয়ে সোজা পথ দিয়ে আসিতে সাহস করে নাই, তখন তাহা আমি জানিতাম না। পাছে সে আসিয়া আমাকে ধরে, সেজন্য শরীর হইতে বোরা খুলিবার নিমিত্ত আমি আর দাঁড়াইলাম না। গুণে আবদ্ধ শরীরেই যথাসাধ্য দ্রুত বেগে সোজা পথে আমি গ্রাম অভিমুখে দৌড়িলাম। গ্রামে প্রবেশ করিলাম। ক্রমে নেকোপালের দোকানের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম।
গুণের ঈষৎ ফাঁক দিয়া দেখিলাম যে তাহার দোকান খোলা রহিয়াছে। দোকানে আলো জ্বলিতেছে। অনেকগুলি লোকের কথাবার্তা আমার কানে প্রবেশ করিল। দেখিলাম যে দোকানের সম্মুখে একখানি খালি পালকি রহিয়াছে। এমন সময় একজন মানুষের সহিত আমার ধাক্কা লাগিয়া গেল। সেও পড়িয়া গেল, আমিও পড়িয়া যাইলাম। তাড়াতাড়ি আমি উঠিয়া দাঁড়াইলাম। সেও উঠিয়া পাছে চিৎকার করে, সেই জন্য পথের দক্ষিণ পার্শ্বে একটা বনে গিয়া আমি প্রবেশ করিলাম। বন দিয়ে আরো কিছু দূর গিয়া মেনি গোয়ালা ছুরির ঘরের পার্শ্বে গিয়া উপস্থিত হই। শরীর হইতে গুণটা খুলিয়া কোমরে জড়াইলাম। গুণ হইতে একটু সুতা বাহির করিয়া কোমরে বাঁধিলাম। এখন আমার মাথায় সেই সাহেবী টুপি ছিল। তারপর হাঁ করিয়া দাঁড়াইয়া চারিদিক আমি দেখিতে লাগিলাম। টুপিটি এখন আমি ফেলিয়া দিলাম। তাহার পর দেখিলাম যে নেকর দোকানের সম্মুখে সে পালকি নাই, কিন্তু সে স্থানে অনেকগুলি লোক একত্র হইয়াছে। তাহারা সকলেই বলাই চিন্তির বিবরণ শুনিতেছে। বলাই বলিতেছে, বিন্দু ঠাকুরানীর নারিকেলের বোড়ার ভিতর ভূত ছিল। ভূত লইয়া আমি গাড়িতে বসিয়াছিলাম। মাঠের মাঝখানে সে আমার ঘাড় ভাঙিয়া রক্ত খাইবার উপক্রম করিয়াছিল। অতি কষ্টে আমার প্রাণ রক্ষা হইয়াছিল। এমন সময় কেষ্টা ছোড়া সেই স্থানে আসিয়া সকলকে জিজ্ঞাসা করিল, আমার ঠাকুরমা কোথায়? অনেকক্ষণ হইল তেল লইতে আমার ঠাকুরমা দোকানে আসিয়াছিলেন। আমার ঠাকুরমা কোথায়? কিছুদিন পূর্বে কেষ্টা আমার বাগানে বাতাবি লেবু চুরি করিয়াছিল। সেজন্য তাহাকে পুলিশে দিতে আমি উদ্যত হইয়াছিলাম। অনেক মিনতি করিলে তাহাকে ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু বলিয়া দিয়াছিলাম যে পুনরায় যদি সে আমার কোনো বস্তু চুরি করে অথবা আমাকে খেপায়, তাহা হইলে তাহার নামে আমি নালিশ করিব। আজ আমার কাপড় লইয়া সে কোথায় ফেলিয়া দিয়াছিল। পাছে আমি নালিশ করি, সেই ভয়ে সে কাহারও নিকট আমার নাম করে নাই। ওই পুকুরে কে মাছ ধরিতেছে। দুর্লভীকে কেবল এই কথা বলিয়া সে সরিয়া পড়িয়াছিল। এখন কেষ্টার ঠাকুরমা কোথায় গেল? কেষ্টার বাপ ও প্রতিবেশীগণ লণ্ঠন লইয়া চারিদিকে অনুসন্ধান করিতে লাগিল। ক্রমে হৈ হৈ পড়িয়া গেল। সকলে বলিল যে ন্যাংটা ভূত কেষ্টার ঠাকুরমাকে লইয়া গিয়াছে। গোল শুনিয়া মেনি গোয়ালা ছুরি ঘর হইতে বাহির হইল। মেনির বয়স 10 বৎসর। 6 বৎসর বয়স্ক একটি ভাই ব্যতীত সংসারে তাহার আর কেহ নাই। কয় বৎসর হইলেও তাহাদের বাপ ও মা মরিয়া গিয়াছে। তাহাদের মাসি কলিকাতায় এক বাবুর বাড়িতে চাকরানি ছিল। মাসি ইহাদিগকে টাকা দিত। মাসিও এখন মরিয়া গিয়াছে। মেনির 6 বৎসর বয়স্ক ভাইয়ের নাম ভিলে। ভিলের হাত ধরিয়া মেনি ঘর হইতে বাহির হইল। পথের ধারে গিয়া দাঁড়াইল। আমি যে বনের ভিতর বসিয়াছিলাম, কেষ্টার ঠাকুরমাকে অনুসন্ধান করিতে পাছে লোকে সেই স্থানে আসে, সেই ভয়ে মেনির ঘর খালি পাইয়া আমি তাহার ভিতর প্রবেশ করিলাম। মনে করিলাম যে গোলটা একটু মিটিলে মেনিও তাহার ভাই নিদ্রিত হইলে আস্তে আস্তে আমি ঘরে ফিরিয়া যাইব। গুণ পড়িয়া বাহির হইলে লোকে আমাকে সন্দেহ করিবে। ভিলের হাত ধরিয়া মেনি পথের ধারে গিয়া দাঁড়াইল। সুগন্ধি গোয়ালিনী ও অন্যান্য লোক পথ দিয়া যাইতেছিল। মেনি জিজ্ঞাসা করিল, গন্ধিমাসি কি হইয়াছে? চারিদিকে তো গোল কেন? সুগন্ধি উত্তর করিল, আর বাছা বলিব কি, সর্বনাশ হইয়াছে। কোথা হইতে একটা ন্যাংটা গোড়া ভূত আসিয়াছে। বলাই চিন্তিকে সে খাইতে গিয়াছিল। তাহাকে খাইতে না পাইয়া কেষ্টা ঠাকুরমাকে লইয়া গিয়াছে। কিন্তু আমি বলি যে সে কেষ্টা ঠাকুরমাকে খাইবে না, সেটা গোড়া ভূত। কেষ্টা ঠাকুরমাকে মেম করিবে, সেই জন্যই তাহাকে লইয়া গিয়াছে। ভূতের নাম শুনিয়া মেনি তাড়াতাড়ি ভাইকে লইয়া ঘরে আসিল ও ঘরের দ্বার বন্ধ করিয়া দুইজনে শয়ন করিল। আমি ঘরের এক কোণে বসিয়া রহিলাম। ভিলে বলিল, দিদি, রায়েদের বাড়ি হইতে আর ভাত আনো না কেন? কাল কেবল একটা তাল খাইয়া আমরা ছিলাম। আমাকে সমস্ত দিয়াছিলে, তুমি কেবল একটুখানি খাইয়াছিলে। আজ আমরা কিছুই খাই নাই। রায়েদের বাড়ি হইতে কবে ভাত আনিবে? মেনি কেনারাম রায়ের শিশুপুত্রকে লইত। তাহারা 2 বেলা 2টি ভাত দিতেন। বাড়িতে আনিয়া সেই ভাত ভাই ভগিনীতে ভাগ করিয়া খাইত। আজ 2 দিন হইল রায়ের শিশুপুত্র এক শোঁপোকা ধরিয়াছিল। মেনি তাহা দেখে নাই, সেজন্য মেনিকে তাহারা ছাড়াইয়া দিয়াছেন। মেনি উত্তর করিল, রায়েদের খোকা শোঁপোকা ধরিয়াছিল, সেজন্য তাহারা আর আমাকে ভাত দিবেন না। ভিলে বলিল, তবে দিদি আমাদের কি হবে? ভাত কোথা হইতে আসিবে? ক্ষুধায় আমার পেট জ্বলিয়া যাইতেছে। মেনি উত্তর করিল, দেখো ভিলু,
পাড়ার লোকের নিকট হইতে কাল তোমাকে 2টি ভাত আনিয়ে দিতে পারি, কিন্তু চাউলের দাম বাড়িয়াছে, রোজ রোজ লোকে দিবে কেন? আমাদের দশা কি হইবে তাহাই ভাবিতেছি। ভিলে বলিল, তবে দিদি কি হবে? ভাত না খাইয়া আর আমি থাকিতে পারি না। আজ সমস্ত দিন কিছু খাই নাই। আমার বড় ক্ষুধা পাইয়াছে, ক্ষুধায় আমার পেট জ্বলিয়ে যাইতেছে। মেনি বলিল, আর বৎসর ভরেদের বাড়ি দুর্গা ঠাকুর দেখিয়েছিলে? সেই 10 হাত আর কত রাংতা! ভরেরা তোমাকে মুরগি ও নারিকেল নাড়ু দিয়াছিল। পূজা হইয়া গেল, বসেদের গঙ্গার ভিতর আছেন। কাল যদি তোমাকে 2টি ভাত দিতে না পারি, তাহা হইলে আমরা 2 জনে বসেদের গঙ্গায় যাইব। তোমাকে কোলে লইয়া আমি জলে ঝাঁপ দিব। জলের ভিতর মা দুর্গা আছেন, তাহার কাছেই আমরা যাইব। তিনি আমাদিগকে অনেক ভাত দিবেন, আমাদের সকল দুঃখ ঘুচাইবেন। ঘরের কোণে বসিয়া ভাই ভগিনীর কথোপকথন আমি শুনিতেছিলাম। অল্পক্ষণ পরেই 2 জনে ঘুমাইয়া পড়িল। ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া আমি গৃহে প্রত্যাগমন করিলাম। রাত্রি তখন কেবল 9টা হইয়াছিল। আমার বাড়ির দ্বার বন্ধ হয় নাই। চুপি চুপি ঘরের ভিতর গিয়া গুণ ফেলিয়া কাপড় পরিলাম। তাহার পর এলোকেশীর মুখে শুনিলাম যে কেষ্টার ঠাকুরমাকে লোকে তখনও খুঁজিয়া পায় নাই। মিনি গোয়ালাছড়ির ঘর ঠিক আমার বাগানের পাশে। ওই স্থানটিতে আমার বাগানে একটু খোঁজ হইয়াছে। মেনি ও তাহার ভাই মরিয়া গেলে ওই ভূমিটুকু আমি লইব। তাহা হইলে আমার বাগানের খোঁজটি ঘুচিয়া যাইবে। তাহারা সত্য সত্যই বসেদের গঙ্গায় ঝাঁপ দিয়া মরিবে কি না, তাহা জানিবার নিমিত্ত পরদিন প্রাতঃকালে বেলা 10টার সময় আমি ঘর হইতে বাহির হইলাম। পথে দেখিলাম যে কেষ্টাদের বাড়িতে হুহু করিয়া একখানা পালকি আসিয়া লাগিল। পালকির ভিতর হইতে কেষ্টার ঠাকুরমা বুড়ি বাহির হইল। তাহার পর লাঠি ধরিয়া ঠুক ঠুক করিয়া গৃহে প্রবেশ করিল। বুড়ি কোথায় গিয়াছিল, কোথা হইতে আসিল, তাহা জানিবার নিমিত্ত আমি সে স্থানে যাইলাম। শুনিলাম যে গোবর্ধনপুর হইতে একজনের বউ লইয়া একখানা পালকি নিশ্চিন্তপুর গিয়াছিল। বউ রাখিয়া খালি পালকি সন্ধ্যার পর ফিরিয়া নেকোর দোকানে পালকি রাখিয়া বেহারাগণ তামাক খাইতেছিল। সেই সময় কেষ্টার ঠাকুরমা তেল লইতে দোকানে আসিতেছিল। বোরার ভিতরে থাকিয়া যে ন্যাংটা ভূতটা বলাই চিনতেকে খাইতে গিয়াছিল, সেই ভূতটা আসিয়া কেষ্টার ঠাকুরমাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিল। কিন্তু দোকানে অনেক লোক দেখিয়া কেষ্টার ঠাকুরমাকে লইয়া যাইতে পারিল না। তৎক্ষণাৎ সে বাতাসে মিশিয়া গেল। কেষ্টার ঠাকুরমা উঠিয়া ঘোরতর ভয় বিহবল হইয়া সম্মুখে একখানা পালকি ও তাহার দ্বার খোলা দেখিয়া তাহার ভিতর প্রবেশ করিল। তাহার পর দ্বার বন্ধ করিয়া পালকির ভিতর সে অজ্ঞান হইয়া পড়িল। বেহারাগণ তাহা জানিতে পারে নাই। বলাই চিন্তির নিকট ভূতের গল্প শুনিয়া তাড়াতাড়ি পালকি তুলিয়া তাহারা চলিয়া গেল। রাত্রি 2 প্রহরের সময় তাহারা গোবর্ধনপুর পৌঁছিল। সেই স্থানে গিয়া পালকির ভিতর বুড়িকে দেখিতে পাইল। কিন্তু ভূতের ভয়ে সে রাত্রিতে বুড়িকে ফিরিয়ে আনিতে পারিল না। কারণ এ সামান্য ভূত নহে, এ ন্যাংটা গোড়া ভূত। আজ প্রাতঃকালে বুড়িকে বাড়ি ফিরিয়ে আনিল। আমি ভাবিলাম যে সামান্য একটা সাহেবের টুপি পরিয়াছিলাম, তাহাতে কি কাণ্ড না হইল। এ সব নষ্টচন্দ্রের খেলা। গোয়ালাছড়ি মেনির বাড়ি গিয়া দেখিলাম যে যাহারা শিশি বোতল ক্রয় করে, সেইরূপ একটা লোক সে স্থানে বসিয়া আছে। ঘরের ভিতর হইতে একটা বোতল ও একটা শিশি আনিয়া মেনি তাহাকে দেখাইতেছে। শিশির ভিতর ছোট্ট একখণ্ড কাঁচের ন্যায় কি ছিল। ভিলে তাহা বাহির করিয়া খেলা করিতে লাগিল। আমি দেখিলাম যে সেই ক্ষুদ্র কাঁচটাতে পল কাটা আছে, আর সেই পল হইতে নানা বর্ণের আভা বাহির হইতেছে। আমি ভাবিলাম যে এরূপ কাঁচ ইহাদের ঘরে কোথা হইতে আসিল। যে স্থান হইতে আসুক, এ সামান্য কাঁচ নহে। বোতল ও শিশির লোকটা মিনিকে 4টি পয়সা দিল। ভিলের নিকট হইতে আমি কাঁচখণ্ড চাহিলাম। ভিলে দিতে সম্মত হইল না। 2 পয়সা দিয়া তাহা আমি কিনিতে চাহিলাম। তখন মেনি বলিল, দাও দাদা দাও, কাজটুকু লইয়ে তুমি কি করিবে? ডমরুবাবু 2 পয়সা দিলে আমাদের 6 পয়সা হইবে। 6 পয়সা চাউল কিনিলে 2 দিন তোমাকে পেট ভরিয়া ভাত দিতে পারিব। ভিলে বলিল, বড় ক্ষুধা পাইয়াছে, আমি কলা পাতা কাটিয়ে আনি। মেনি বলিল, না ভাই, এখন নয়, রও, আগে নেকর দোকান হইতে চাউল কিনে আনি, ভাত রাঁধি, তখন কলা পাতা কাটিয়ে আনিও। শিশি বোতল লইয়া লোকটা চলিয়া গেল। কাজখণ্ড লইয়া আমিও বাটি আসিলাম। মনে করিলাম কখনোই কাজ নহে, এবার কলিকাতা গিয়া কোনো জহুরিকে দেখাইব। কিন্তু সেই বৈকালবেলা আমি বিষম গোলযোগে পড়িলাম। কলিকাতা হইতে একটি লোক আসিয়াছিল।
সে কেষ্টার বাপ, গ্রামের চৌকিদার, শিশি বোতল ক্রেতা, মেনি, ভিলে ও অন্যান্য গ্রামবাসীকে সঙ্গে করিয়া আমার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কলিকাতা সেই লোকটা বলিল, আমি যোগেশবাবু সরকার। আমার বাবুর বাড়িতে এই বালিকার মাসি চাকরানি ছিল। যোগেশবাবুর স্ত্রী ঘোরতর পীড়িতা হইয়াছেন। ইহার মাসি তাহার অনেক সেবা করিয়াছিল। যোগেশবাবুর স্ত্রীর কানে 2টি হীরার টপ ছিল। কিছুদিন পূর্বে একটি টপ হারাইয়া গিয়াছিল। ভালোরূপ জোড়া মিলাইতে না পারিয়া অপর টপটি তাহার বাক্সতে তিনি ফেলিয়া রাখিয়াছিলেন। পুরস্কার স্বরূপ ইহার মাসিকে তিনি সেই টপটি দিয়াছিলেন। তাহার সোনাটুকু ইহার মাসি বোধহয় বেচিয়া ফেলিয়াছিল। কাজ মনে করিয়া হীরকখণ্ড শিশির ভিতর ফেলিয়া রাখিয়াছিল। তাহার মূল্য 400 টাকা। আপনি 2 পয়সা তাহা ফাঁকি দিয়া লইয়াছেন। যে টপটি হারাইয়া গিয়াছিল এক্ষণে তাহা মিলিয়াছে। সেজন্য জোড়া মিলাইবার নিমিত্ত এই বালিকাও তাহার ভ্রাতাকে 400 টাকা দিয়া হীরকখণ্ড লইতে বাবু আমাকে প্রেরণ করিয়াছেন। হীরকখণ্ড আপনি আমাকে প্রদান করুন। পয়সা দিয়া কিনিয়াছি, কেন আমি দিব? এইরূপ বলিয়া প্রথম আমি দিতে সম্মত হই নাই, কিন্তু পরে বুঝিলাম যে যোগেশবাবু আমাকে সহজে ছাড়িবেন না। চিরকাল মামলা মোকদ্দমা করিয়া আসিতেছি। মামলা মোকদ্দমা আমি বিলক্ষণ জানি। আমি বুঝিলাম যে মোকদ্দমা হইলে হীরা আমি রাখিতে পারিব না। চাই কি আমার সাজা হইলেও হইতে পারে। ফল কথা, হীরা আমাকে ফিরিয়া দিতে হইল। যোগেশবাবু হীরার মূল্য 400 টাকা মেনি ও ভিলের নামে এক স্থানে জমা রাখিয়াছেন। এক্ষণে প্রতি মাসে তিনি তাহাদিগকে 5 টাকা করিয়া দিতেছেন। হীরকও গেল, বাগানের খোঁজটিও ভাঙিল না। মনে আমার ঘোরতর দুঃখ হইল। মা দুর্গাকে ভৎসনা করিয়া আমি বলিতে লাগিলাম, মা, কেন আমার এরূপ হরিষে বিষাদ করিলে? 400 টাকা আমার হাতে দিয়া কেন আবার কাড়িয়া লইলে? এবার হইতে আর মা, তোমার আমি পূজা করিব না। পূজা করিব না শুনিয়া মা দুর্গার বোধহয় রাগ হইল। আমাকে আক্রমণ করিবার নিমিত্ত পরদিন তিনি জরাসুরকে প্রেরণ করিলেন। কম্পদি আমার জ্বর আসিল। 1 দিন গেল, 2 দিন গেল, জ্বর ক্রমেই বাড়িতে লাগিল। 3 দিনে আমি বেচু ভূঁইয়াকে ডাকিতে পাঠাইলাম। বেচু জাতিতে কৈবর্ত। প্রথম সে চাষ করিত, এখন কবিরাজ হইয়াছে। 4-5খানা গ্রামে বেচুর বিলক্ষণ প্রসার হইয়াছে। আমার হাত দেখিয়া বেচু শ্লোক পড়িয়া বলিল, কম্প দিয়া জ্বর আসে, কম্প দেয় নারী, ধরফর করে রোগী, যায় জম বাড়ি। ইহাকে 20 বড়ি দিতে হইবে। এলোকেশী নিকটে ছিলেন। তিনি বলিলেন, সে কি, 3 দিনের জ্বরে 20 বড়ি? বেচু বলিল, এ সামান্য 20 বড়ি নয়, এ নূতন ঔষধ সম্প্রতি আমি নিজে মন গড়া করিয়া প্রস্তুত করিয়াছি। ইহাতে কোনো দোষ নাই, ইহার গুণ অনেক। এই দেখো, আমি নিজে আস্ত 2টা খাইয়া ফেলি। এই কথা বলিয়া বেচু নিজে 2টা বড়ি গিলিয়া ফেলিল। তাহার পর মধুর সহিত খোলে মারিয়া আমাকে কটা বড়ি খাইতে দিল। বেচু চলিয়া গেল। 3 ঘণ্টা পরে তাহার ঔষধের গুণ প্রকাশিত হইল। আমার চক্ষু 2টি লাল হইয়া উঠিল, বুক ধরফর করিতে লাগিল, শরীর অবসন্ন হইয়া আসিল। প্রাণ যায় আর কি। এলোকেশের মেজাজটা কড়া বটে, কিন্তু শরীরে অনেক গুণ আছে। মাটিতে পড়িয়া তিনি কাঁদিতে লাগিলেন। ডমরুধরের বন্ধু আধ করি বলিলেন, হ্যাঁ, সেই সময় আমি তোমার বাড়িতে আসিয়াছিলাম। তোমার সেই অবস্থা দেখিয়া তাড়াতাড়ি আমি বেচু ভূঁইয়াকে ডাকিতে যাইলাম। বেচু ঘরে ছিল না। খুঁজিতে খুঁজিতে দেখিলাম যে সে এক পানা পুকুরের জলে গা ডোবাইয়া বসিয়া আছে। তার চক্ষু 2টি জবা ফুলের ন্যায় হইয়াছে। পানা পুকুরের পচা পাঁক তুলিয়া মাথায় দিতেছে। আমি বলিলাম, বেচু, করিয়াছ কি? ডমরুধরকে তুমি কি ঔষধ দিয়াছ? তোমার ঔষধ খাইয়া ডমরুধর মারা পড়িতে বসিয়াছে। মাথায় কাদা দিতে দিতে বাজখাই স্বরে বেচু উত্তর করিল, বড়ি খাইয়া আমি বা কোন ভালো আছি? আমি বুঝিলাম যে সে অবস্থায় তাহাকে আর কোনো কথা বলা বৃথা। পুনরায় তোমার বাটিতে আসিয়া মাথায় অনেক জল দিয়া সে যাত্রা তোমার প্রাণ আমরা রক্ষা করিলাম। ডমরুধর বলিলেন, বেচুর ঔষধ হইতে প্রাণ রক্ষা হইল বটে, কিন্তু জ্বর আমার গেল না। পীড়া কঠিন হইয়া উঠিল। তোমরা সকলেই আমাকে দেখিতে আসিতে। তোমরা সকলেই মনে করিয়াছিলে যে সেই যাত্রা আমি আর রক্ষা পাইব না। একদিন রাঘব ও নকুল ভট্টাচার্য মহাশয় আমাকে দেখিতে আসিয়াছিলেন। বিছানার 2 পার্শ্বে 2 জনে বসিয়া আমাকে অনেক আশ্বাস ও ভরসা দিতে লাগিলেন। রাঘব বলিলেন,
দেখুন ভট্টাচার্য মহাশয়, অঙ্গদ মজুমদারকে আপনি জানিতেন? তাহার শরীরটি ঠিক ডমরুধরের মতো ছিল। এইরূপ কাটি কাটি হাত, এইরূপ কাটি কাটি পা, শরীরে চর্বি একটু ছিল না। তাহার পীড়াটিও ঠিক এইরূপ হইয়াছিল। চিতার উপর তাহাকে শোয়াইয়া যখন আমরা আগুন দিলাম, তখন সেই আগুনের তাতে তাহার শরীরটি সটকে উঠিল। ধনুকের মতো হইয়া তাহার মাজাটা চিতার উপর উঠিয়া পড়িল। কাঠ সব পুড়িয়া গেল, কিন্তু অঙ্গ পুড়িল না। তাহাকে আমরা জলে ফেলিয়া দিলাম, কিন্তু আমরা স্নান করিয়া উঠিতে না উঠিতে ৫-৬টা কুকুর ও শৃগাল আসিয়া জলে ঝাপাঝাপি করিয়া তাহাকে খাইয়া ফেলিল। ডমরুবাবু, তোমার শরীরটিও ঠিক সেই রূপ, কিন্তু তোমার ভয় নাই। আমরা অধিক কাঠ দিয়া দেখিব। তবে নিতান্তই যদি তুমি পুড়িয়া না যাও, তাহা হইলে কাজেই তোমাকে আধপোড়া করিয়া ফেলিয়া দিতে হইবে। নকুল ভট্টাচার্য আমাকে বলিলেন, তোমার পুরোহিতের বাড়ি স্থান হইতে 2 ক্রোশ। মন্ত্র পড়াইতে রাত্রিতে যদি আমাকে ঘাটে যাইতে হয়, তাহা হইলে শ্রাদ্ধ আমাকে দিয়া করাইতে হইবে, নিজের পুরোহিতকে দিয়া করাইতে পারিবে না। তুমি সে কথা বাড়িতে বলিয়া রাখো। মৃত্যু হইয়া গেলে আর কথা বলিতে পারিবে না। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্যে বাক্য কবে, কিন্তু তুমি রবে নিরুত্তর। এলোকেশী পাশের ঘরে বসিয়া এইসব কথা শুনিতেছিলেন। সহসা খ্যাংরা হস্তে উগ্রচণ্ডীর ন্যায় রণমূর্তিতে আসিয়া সব করে এক ঘা নকুলের পিঠে বসাইয়া দিলেন, তারপর আর এক ঘা রাঘবের মাথায়। ঘর হইতে 2 জনে পলাইলেন। এলোকেশী তাহাদের পশ্চাৎ পশ্চাৎ গিয়া আরো 2-4 ঘা বসাইয়া দিলেন। ঈষৎ হাস্য করি আমি বলিলাম, এলোকেশী, তুমি যাহা করিলে তাহাতে আমার অর্ধেক রোগ ভালো হইয়া গেল, আর আমাকে কোনরূপ ঔষধ খাইতে হইবে না। এলোকেশী সে কথা শুনিলেন না। পরদিন গোবর্ধনপুরে তিনি ডাক্তার আনিতে পাঠাইলেন। ডাক্তার আসিয়া আমার নাড়ি দেখিলেন, জিহবা দেখিলেন, পেট টিপিয়া দেখিলেন, বুকের ওপর বাম হস্ত রাখিয়া দক্ষিণ হস্তের আঙ্গুলের ডগা দিয়া ঠোকাঠুকি করিলেন। তাহার পর আমার বুকে চোং বসাইলেন। চোঙের অন্যদিকে কান দিয়ে তিনি বলিলেন, এখানে একটা প্যাঁচ আছে। এরূপ 3-4টা প্যাঁচের কথা বলিলেন। প্যাঁচ আছে শুনি আমার মনে ভরসা হইল। আমি ভাবিলাম যে আমার যখন এতগুলি প্যাঁচ আছে, তখন আমি মরিব না, বহুকাল আমি বাঁচিব। ডাক্তার তাহার পর পুলটিস ঔষধের ব্যবস্থা করিলেন। খাইবার নিমিত্ত আমাকে সাবু দিতে বলিলেন। সাবুর নাম শুনি আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। আমি বলিলাম, কি সাবুদানা, বিলাতি জিনিস, তাহা কখনোই খাইব না। চিরকাল আমি পরম নিষ্ঠাবান হিন্দু, অখাদ্য খাইয়া আমি অধর্ম করিতে পারিব না। ডাক্তারবাবু, আপনি বোধহয় জানেন না যে কয়েক বৎসর পূর্বে সন্ন্যাসী বিভ্রাটে পড়িয়া আমার সূক্ষ্ম শরীর যমের বাড়ি গিয়াছিল। যখন আমার বিচার হয়, তখন আমি যমকে বলিয়াছিলাম যে একাদশীর দিন কখনো আমি পুঁই শাক ভক্ষণ করি নাই। যম সেই কথা শুনিয়া প্রসন্ন বদনে, হর্ষোৎফুল্ল লোচনে, পুলকিত মনে বলিলেন, সাধু সাধু, এই মহাত্মা একাদশীর দিন পুঁই শাক ভক্ষণ করেন না। ইহার পদার্পণে আজ আমার যমপুরী পবিত্র হইল। শীঘ্র তোমরা যমনীকে শঙ্খ বাজাইতে বলো, যমকন্যাগণকে পুষ্পবৃষ্টি করিতে বলো, বিশ্বকর্মাকে ডাকিয়ে আনো। ভূ ভুব স মহ জন তপ, সত্যলোক পারে ধ্রুবলোকের উপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলকলিত, পারিজাত পরিশোভিত, কোকিল কুহুরিত, ভ্রমর গুঞ্জরিত, অপ্সরা পদনুপুর ঝুঞ্ঝনিত, হীরা মানিক খচিত নূতন এক স্বর্গ নির্মাণ করিতে বলো। শুনিলেন ডাক্তারবাবু, খাদ্যাখাদ্যের বিচার করিলে কত ফল হয়। আমি আশ্চর্য হই যে টিকিনারারা এখানে ওখানে যায় কেন, ধর্মকথা শিখিতে আমার কাছে আসে না কেন। আমি পুনরায় বললাম, ডাক্তারবাবু, বুকে আমি তোমারও জগদ্দল পাথর মসৃণের পুলটিস চাপাইব না, তোমার ঔষধও আমি খাইব না। কেবল আমি মা দুর্গাকে ডাকিব, আর আমাদের কাটি গঙ্গার জল খাইব। আমাদের কাটি গঙ্গার জল মকরধ্বজের বাবা। আমি কাহারও কথা শুনিলাম না। সেই দিন হইতে আমি কেবল কাটি গঙ্গার জল খাইতে লাগিলাম। সেই রাত্রিতে মা দুর্গা শিওরে বসিয়া আমার মাথায় হাত বোলাইতে বোলাইতে বলিলেন, ডমরুধর বাছা, তুমি আমার বরপুত্র। কেন তুমি বলিয়াছিলে যে আর আমার পূজা করিবে না? সেই জন্য তোমাকে এই রোগ দিয়াছি, কিন্তু ভয় নাই, তোমাকে রোগ হইতে মুক্ত করিলাম।
তারপর আরো একটু নূতন বুদ্ধি তোমাকে আমি দিলাম। এই বুদ্ধিটুকু তুমি খেলাইবে, তাহা হইলে হীরাখণ্ড হাতছাড়া হইয়া তোমার যে ক্ষতি হইয়াছে, তাহার 10 গুণ তোমার লাভ হইবে। কিন্তু বাছা, তোমার পূজায় আমি যে তৃপ্তি লাভ করি, বঙ্গদেশে কাহারও পূজায় সেরূপ তৃপ্তি লাভ করি না। সেই দিন হইতে আমার রোগ দূর হইয়া গেল, জ্বর গেল, দিন দিন শরীরে বল পাইতে লাগিলাম। রোগের পর আমারও যেন নূতন শরীর হইল। এখন মা যে নূতন বুদ্ধিটুকু আমাকে দিয়াছেন, তাহা খেলাইয়া হীরকের 10 গুণ টাকা আদায় করিতে আমি চেষ্টা করিতে লাগিলাম। একদিন বসিয়া বুদ্ধি খেলাইতেছি, এমন সময় আমার মনে কোন বিষয় উদয় হইল। আমি একটু হাসিয়া ফেলিলাম। এলোক এসে জিজ্ঞাসা করিলেন, হাসিতেছ কেন? আমি বলিলাম, চুপ করো, বুদ্ধি পাখি আসিতেছে। খুলনা জেলায় বাঘেরহাটের নিকট নিলামে আমি এক মহল কিনিয়াছিলাম। তাহা লইয়া আজ কয়েক বৎসর ধরিয়া ত্রিশঙ্কুবাবুর সহিত মোকদ্দমা চলিতেছিল। অন্য বিষয়ে আমি টাকা খরচ করি না বটে, কিন্তু মোকদ্দমার জন্য টাকা খরচ করিতে কখনো কাতর হই না। এক একটা দলিল জাল করাইতে আমি 500 টাকা ব্যয় করি। এক একজন মিথ্যা সাক্ষীকে আমি 5 হইতে 10 টাকা দিয়া বশ করি। মিথ্যা মোকদ্দমা আমি যেমন সাজাইতে পারি, মিথ্যা সাক্ষীদিগকে আমি যেমন শিখাইতে পারি, এমন আর কেহ পারে না। আদালতে হলফ করি আমি নিজে যখন মিথ্যা সাক্ষ্য প্রদান করি, তখন কোনো উকিল জেরা করিয়া আমাকে ঠকাইতে পারে না। ত্রিশঙ্কুবাবু আমার সহিত পারিবেন কেন? 2টো আদালতে তিনি হারিয়া গিয়াছিলেন। মহলের এক স্থানে বনের ভিতর প্রাচীন ইটে গাঁথা একখানি প্রাচীর ও শানের চাতাল ছিল। সেই চাতালের কথা আমার মনে পড়িল। আমি কলকাতায় যাইলাম, কোনো লোককে টাকা দিয়া একখানি তামার পাতে সেকালের বাঙ্গালা ভাষায় অনেকগুলি কথা খোদিত করাইলাম। তাহা লইয়া ঘিট্টু ধাঙরের সহিত আমি বাঘেরহাট মহলে গমন করিলাম। ঘিট্টুকে সেই চাতালের উপর সপরিবারে বাস করিতে বলিলাম। গাছের ডালপালা দিয়া তাহার উপর সে এক ঝুপড়ি প্রস্তুত করিল। ত্রিশঙ্কুবাবু বন্দুক লইয়া একটি কুকুরের সহিত প্রায় প্রতিদিন প্রাতঃকালে সেই পথ দিয়া গমন করেন। আমি টোপ ফেলিলাম। ত্রিশঙ্কুবাবু এখন কি করেন তাহা দেখিবার নিমিত্ত আমি খুলনায় আসিয়া বাসা ভাড়া করিয়া বসিয়া রহিলাম। একদিন প্রাতঃকালে ত্রিশঙ্কুবাবু মহলে সেই পথ দিয়া যাইতেছিলেন। তিনি দেখিলেন যে ঘিট্টু ধাঙরের বৃদ্ধ মাতা ছোট একখানি তামার পাত মাজিয়া পরিষ্কার করিতেছে। ত্রিশঙ্কুবাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোর হাতে ওটা কি? বৃদ্ধা উত্তর করিল, জানি না বাবু কি, উনুন করিবার নিমিত্ত চাতালের শান খুঁড়িতে খুঁড়িতে এইটা আমি পাইয়াছি। ত্রিশঙ্কুবাবু হাতে করিয়া দেখিলেন, পুরাতন বাঙ্গালা ভাষায় তাহাতে যে কথাগুলি লেখা ছিল, তাহার একটু দেখিয়াই তিনি চমকিত হইলেন। 1 টাকা দিয়া তামার পাতটি বৃদ্ধের নিকট হইতে তিনি কিনিয়া লইলেন। তাহার পরদিন খুলনার বাসায় তিনি আমার নিকট আসিয়া বলিলেন, ডমরুধর বাবু, সামান্য ওই মহলটা লইয়া মিছিমিছি আর মোকদ্দমা কেন? আপনারও টাকা খরচ হইতেছে, আমারও টাকা খরচ হইতেছে। 200 টাকায় আপনি মহলটি কিনিয়াছেন, 500 টাকায় মহলটি আমাকে ছাড়িয়া দিন। আমি উত্তর করিলাম, মহলটির জন্য আমাকে অনেক কষ্ট পাইতে হইয়াছে, আমি উহা ছাড়িব না। ত্রিশঙ্কুবাবু মূল্যবৃদ্ধি করিতে লাগিলেন। 1000, 2000, 3000, 4000 পর্যন্ত উঠিলেন। তথাপি আমি সম্মত হইলাম না। 4000 পর্যন্ত উঠিয়া তিনি বলিলেন, আর আমি পারি না, আর আমার ক্ষমতা নাই। অবশেষে 4500 টাকায় আমি তাহাকে মহলটি বিক্রয় করিলাম। ধাঙরদিগকে লইয়া আমি গৃহে প্রত্যাবর্তন করিলাম। পরে শুনিলাম যে ত্রিশঙ্কুবাবু প্রায় 20 হাত গভীর করিয়া সেই চাতাল নিকটবর্তী স্থান খুঁড়িয়া ফেলিয়াছিলেন। তাহার পরিশ্রম বৃথা হইয়াছিল। মাটির ভিতর হইতে একটি পয়সাও বাহির হয় নাই। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কেন, কি পাইবেন তিনি আশা করিয়াছিলেন? ডমরুধর উত্তর করিলেন, পুরাতন বাঙ্গালা ভাষায় সেই তাম্র ফলকে লেখা ছিল, বিসমিল্লাহ। আমি মোহাম্মদ তাহির প্রথমত ব্রাহ্মণ ছিলাম। এক্ষণে পীরগঞ্জে আলী সাহেব হইয়া মুসলমান হইয়াছি। আমার পুত্রগণ ব্রাহ্মণ আছে। তাহাদের বংশধরগণের ভরণ পোষণের নিমিত্ত এই চাতালের 10 হাত নিচে আমি 1 লক্ষ রৌপ্য মুদ্রা পুঁতিয়া রাখিলাম। এই অর্থ জিন্দাগাজী সাহেবের আশ্রয়ে রাখিলাম। যখন আমার বংশধরগণ নিতান্ত দরিদ্র হইবে, তখন তিনি এই অর্থ তাহাদিগকে প্রদান করিবেন। ইতি 15ই জিলহিজ্জা 862 হিজরি।
ওই তাম্রপত্র আমি লেখাই আনিয়াছিলাম। ত্রিশঙ্কুবাবুকে দেখাইবার নিমিত্ত আমি ধাঙর বুড়িকে দিয়াছিলাম। মায়ের কৃপায় বুদ্ধি খেলাইয়া হীরার 10 গুণ মূল্য আমি লাভ করিলাম। লম্বোদর বলিলেন, ভাদ্র মাসে ভূত বলিয়া গ্রামে একটা গোল উঠিয়াছিল বটে, কিন্তু তুমি যে তাহার গোসাই তাহা জানিতাম না। সকলে বলিল, ধন্য ডমরুধর, ধন্য তুমি। ডমরুধর বলিলেন, তাই তোমাদের সকলকেই আমি বলি, মা দুর্গাকে তোমরা ভক্তি করো। মা দুর্গা তোমাদিগকে ধন দিবেন, মান দিবেন। আর হাওয়াখোর বাবুদের আমি বলি যে, মায়ের পূজা ছাড়িয়া বিদেশে তোমরা হাওয়া খাইতে যাইও না। ঘরে থাকিয়া ভক্তিভাবে মায়ের পূজা করো। যত হাওয়া চাও মা তোমাদিগকে দিবেন। ঘরে বসিয়া স্বচ্ছন্দে পেট ভরিয়া হাওয়া খাইতে পারিবে। শেষ হল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা ডমরু চরিতের 6ষ্ঠ গল্প। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।